হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ বৃষ্টি আর অনেক বজ্রপাতও হচ্ছিল। আর আসলে দুঃখের একটা সংবাদ, আমাদের বরুড়া থানার ভিতরেই দুইটা ছেলে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা গেছে। এটা অনেক দুঃখজনক। এটার নাম হলো লাইসোবিট। এটা ইমিউনি বুস্টার। এটা বাচ্চা যখন আনি তখন বাচ্চাকে প্রথম অবস্থায় এই লাইসোবিটটা খাওয়াই 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টা খাওয়ার, এতে মুরগি সুস্থ থাকে। তারপর শুরু হয় অ্যামক্সিসিলিন জাতীয় ওষুধ, যেমন আমি খাওয়াই এসকেএফের অগমেন্ট ব্যাট। যদিও এটা একটু দাম বেশি, কিন্তু এটার কার্যকরী ক্ষমতা অনেক বেশি। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা খাওয়ালে আপনার মুরগির নাভি তাড়াতাড়ি শুকায়। যত তাড়াতাড়ি নাভি শুকাবে ততই মুরগি সুস্থ থাকবে। তারপর হলো অগমেন্টটা আমি 3 দিন খাওয়াই। আর তারপর হলো থায়াফাস্ট, 3 দিন পর থায়াফাস্ট। তারপর হলো রেনাসল AD3। এটা 12 ঘন্টা চলবে তারপরের দিন। তারপর এটা খাওয়ানোর পর চলবে আপনার ভ্যাকসিন। ঠিক আছে, এটা 12 ঘন্টা খাওয়ানোর পর এই ভ্যাকসিনটা দিতে হবে। এই ভ্যাকসিনটা দেওয়ার আগে মিনিমাম 3 ঘন্টা পানি উঠিয়ে রাখতে হবে। তারপর এই ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। আধা ঘন্টা থেকে 40 মিনিট খাওয়াতে হবে। তারপর আবার এই রেনাসল AD3টা সঠিক মাত্রা খাওয়াতে হবে। তারপর যেটা করতে হবে এটা হলো ফ্লোরফেনিকলের একটা ডোজ কমপ্লিট করতে হবে, যেটা করতে হবে আপনাকে 3 দিন। যদিও এটার দাম অনেক বেশি। এটা যখন মুরগির ছোট অবস্থায় করে ফেলাটাই ভালো। ঠিক আছে, আপনি পার মিলিতে 1 থেকে 2 লিটার ইউজ করতে পারেন। আমি 1 লিটার ইউজ করি। তারপর ফ্লোরফেনিকল যে ওষুধটা আছে ওইটার সাথে ইউরিনেক্স ওষুধটা অবশ্যই দিবেন। মানে এটা একসাথে দিতে হবে। ঠিক আছে, সাথে আপনার আবার লাইসোবিটও ইউজ করতে পারেন একসাথে। তারপর আপনার বয়স, মুরগির যখন 11 থেকে 12 দিন বয়স হবে তখন অ্যাম্প্রোলটা ইউজ করতে পারেন। এটা হলো আপনার মুরগির আমাশার ওষুধ, মানে কক্সিওডিসির কাজ করে এটা। এটা আপনার অগ্রিম ট্রিটমেন্ট করলে সবচাইতে আপনার ভালো। ঠিক আছে, ওষুধের পরিমাণ কম লাগে। আপনি 3 দিনে একটা ডোজ করে ফেলবেন। এটা 860 টাকা নিছে। ঠিক আছে, তো তারপর আবার আপনি থায়াফাস্ট দেবেন। এইভাবেই চলবে। তারপর সকালবেলা ও জিঙ্কটা আমি দেই। এটা একটু দাম বেশি, কিন্তু এটা ওষুধের পরিমাণ কম লাগে। 1 মিলিতে 3 লিটার লাগে। আর ওইটা লাগে আপনার 3 মিলিতে 1 লিটার। ওই সমস্ত যে বড় ফাইলগুলো আছে, আমি এটাই দেই 200 টাকা। তারপর একটা সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিকের একটা ডোজ করে ফেলে, যাতে গাম্বুরো রোগটা না আসে। ঠিক আছে, অথবা যে কোনো ধরনের মানে বড় সড়ো কোনো রোগ যাতে না আসে, আমি অগ্রিম একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করে ফেলি। ঠিক আছে, আমি সিপ্রোফ্লক্স দিয়ে করি। সিপ্রোফ্লক্সটা অনেক উপকারী। এটা স্বাভাবিক অবস্থায় 1 মিলি 2 লিটারে পানির সাথে দেওয়া যায়। তারপর সিপ্রোফ্লক্সের ডোজ করার পরে অবশ্যই প্রোটিমিন দিতে বলবেন না। প্রোটিমিনটা মুরগির ওজন ঠিক রাখে। মানে ছোটো বড় যে সাইজটা আছে ওই সাইজটা একদম ঠিক করে ফেলে। আমি প্রোটিমিনের রেজাল্ট অনেক ভালো পাইছি। তারপর আবার রেনাসল AD3 দিবেন। AD3 অবশ্যই দিবেন। আর মাঝে মধ্যে এই রেনামেসিনটা ইউজ করবেন, অক্সিটেট্রাসিন। এটা খুবই ভালো কাজ করে। এটা আপনার রাত্রিবেলা দেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে অন্তত 3 দিন দেওয়ার চেষ্টা করবেন রাত্রিবেলা। এটা অ্যান্টিবায়োটিক টাইপের। এটাই সর্বপ্রথম পোলট্রি খাতে এই অ্যান্টিবায়োটিকটাই ইউজ হতো কোনো এক সময়। এই নামটা হয়তো সকলেরই জানা আছে। তো এটাই ছিল ভিডিও। আর প্রোটিমিন যে ওষুধটা আছে দেখাচ্ছি। এই যে প্রোটিমিন যে ওষুধটা আছে, এই প্রোটিমিন ওষুধটা
কিন্তু আপনি সবসময় চালিয়ে যাবেন। এটা বিক্রির আগ পর্যন্ত এই প্রোটিন ওষুধ মানে ওষুধটা অবশ্যই চালিয়ে যাবেন। যদিও একটু রেট বেশি, চালিয়ে যাবেন। এইটা হলো আমার আরেকটা শেড। আমার মুরগি যেগুলো আছে ওই ঘরে, ওইটা একটু বড় হওয়ার পরে আবার অর্ধেক অর্ধেক করে এই ২ ঘরে দিব। ঠিক আছে? এখানে ১,৫০০ মুরগি আছে। এই ঘরটাতে ১,৫০০ বাচ্চা আছে। তো মানে একটু বড় হওয়ার পরে ৭৫০ মুরগিটাতে ৭৫০ মুরগিটাতে নিয়ে দেবো। আর আমি ফিড খাওয়াই নিউ হোপ। এখন চলছে নিউ হোপ যে স্টার্টারটা আছে ছোটো খাবারটা, এটা চলছে। আর এটার অনেক ভালো একটা ব্র্যান্ডের খাবার এটা। খাদ্য আসলে সবগুলোই ভালো, কোনোটার থেকে কোনোটা খারাপ না। আর এটার গায়ের এমআরপি লেখা আছে ৩৫৭৩ টাকা। বর্তমানে আমার মুরগির বয়স চলছে ১০ দিন, কিন্তু আমার মুরগি এখন ২ বস্তা করে খানা খায়। তো বুঝতেই পারছেন দৈনিক এই প্রায় কত টাকার খানা খায়। হ্যাঁ, প্রায় ৭,০০০ টাকার খানা। এই মুরগিগুলো ঠান্ডায় একটু এক সাইডে জ্বর হয়ে আছে এখন বর্তমানে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তখন ধরে। তো এগুলাকে একটু এখন নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পরে এগুলো আবার জায়গায় চলে আসবে। যদিও রোদ আছে কিন্তু বৃষ্টিও ছিল। এই এখন আমি এগুলাকে একটু নাড়িয়ে দেবো। এগুলাকে একটু নাড়াচাড়া করে দিলে এগুলো আবার স্বয়ংসম্পূর্ণভাবে আবার ছড়িয়ে যাবে। খাওয়া খাদ্য খাবে, তার সাথে পানিও খাবে। আর দুপুরবেলায় এখন থায়া ফাস্টেই চলছে। থায়া ফাস্টটা আপনার প্যারালাইজ জাতীয় যত ধরনের প্রবলেম আছে, স্নায়ু বিকলাঙ্গ, ঘাড় বাঁকা, হাড় বাঁকা যা আছে, হাড়ের দুর্বলতা কাটায় এবং প্যারালাইসের মাত্রাও অধিকাংশ কমে ফেলে। না হয় প্যারালাইসের সংখ্যা অনেক বেড়ে যায়। ব্রয়লার কিন্তু অনেক পরিমাণ প্যারালাইজড হয় যদি আপনি থায়াপাস্ট অথবা থায়াবিন জাতীয় ওষুধ না খাওয়ান। এই জন্যই বলছি আপনারা অ্যান্টিবায়োটিক করার পরেই থায়াপাস্টটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। আর মুরগি যদি জ্বর হয়ে থাকে তাহলে বুঝবেন যে বাইরে তাপমাত্রা ঠান্ডা, তাই মুরগি জ্বর হয়ে আছে। তাই শেডের পর্দাগুলো নামিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু উপর সাইডটা অবশ্যই খোলা রাখবেন যাতে ঘরের ভিতর গ্যাস না হয়। দেখেন আমার কিন্তু উপরের সাইড খোলা আছে, আবার মাঝখান দিয়েও কিছুটা খোলা আছে। দেখেন এখন কিন্তু মুরগি একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইভাবেই কিন্তু আসলে মুরগি পালন করতে হয়, একটু দেখে শুনে রাখতে হয়। এটাই, ওই মুরগিকে খাবার দিলাম, পানি দিলাম আর বাড়ি চলে গেলাম। ঠিক আছে, বন্ধুদের সাথে আড্ডা মারলাম, ঘুরলাম কারলাম, তাইলে ওই দেখছেন মুরগি কেমনি ব্যায়াম করে ঠ্যাং আলগে দিয়া, বাপ রে বাপ। এই এই অবস্থা, বাইরে ঘুরলে গাললে চলবে না ভাই, সারাক্ষণ ফার্মে থাকতে হইব, সময় দিতে হইব। মুরগি কী করতেছে, মুরগি কীভাবে হাঁটতেছে, মুরগি কীভাবে খাইতেছে, কতটুকু পরিমাণ খাইতেছে, আজকে কতটুকু পরিমাণ জল খাইলো, কালকে কতটুকু পরিমাণ খাইলো। এগুলা মনিটরিং অবশ্যই করতে হবে, প্রত্যেক বেলায় করতে হবে, প্রত্যেক ঘন্টায় করতে হবে। ঠিক আছে, যারা বাইরের থেকে মনে করেন মুরগি খাবার দিছে, বাচ্চা তুলছে, খানা দিতেছে, জল দিতেছে আর কি, মুরগি বলতেছে, এরকম না ভাই। লিনটার নাড়াচাড়া করতে হয় যাতে অ্যামোনিয়া গ্যাস না জমে, স্প্রে করতে হয় যাতে অ্যামোনিয়া গ্যাস না জমে। ঠিক আছে, অনেক কিছুই আসলে পুরোপুরিভাবে যখন বাণিজ্যিকভাবে আপনি একটা খামার করতে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রবলেমে পড়তেছেন অথবা কতটুকু কষ্ট এই খামার লাইফে। ঠিক আছে, খামার লাইফে সফলতাটা এতটা সহজ না, অনেক কষ্ট। তো তারপরও